সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সিএসসি ক্লাউডের মাধ্যমে আপনারা চিটাগং স্টক এক্সচেঞ্জের মার্কেট রিলেটেড বিভিন্ন ইনফরমেশন দেখতে পাবেন। তো এর জন্য আপনাকে যা করতে হবে, আপনার স্মার্ট ডিভাইস থেকে গুগল প্লে স্টোরে লগ ইন করে সিএসসি ক্লাউড লিখে সার্চ দিলে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন সেটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল হওয়ার পর আপনারা সিএসসি ক্লাউড অ্যাপ্লিকেশনটি আপনাদের হোম স্ক্রিনেই দেখতে পাবেন, অথবা আপনি চাইলে মেনু থেকেও সিএসসি ক্লাউড অ্যাপ্লিকেশনটি অ্যাক্সেস করতে পারবেন। তো সিএসসি ক্লাউডে টাচ করার পর অ্যাপ্লিকেশনটি চালু হবে। চালু হওয়ার পর এই হচ্ছে অ্যাপ্লিকেশনটির হোম স্ক্রিন, যেখানে আপনারা বাম পাশে মেনুগুলো দেখতে পাচ্ছেন: হোম, মার্কেট, নিউজ, ওয়াচ লিস্ট এবং মুভার্স। এবং মেনুটিকে যদি আপনি বামে সোয়াইপ করেন তাহলে আপনার সামনে যে স্ক্রিনটি আসবে সেখানে আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখতে পারবেন চিটাগং স্টক এক্সচেঞ্জের। যেমন একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন কাসপি এবং সিএসসি 30 দুটি ইন্ডেক্সের ভ্যালু, এবং নিচের দিকে সিএসসি টোটাল টার্নওভার, ভলিউম এবং নাম্বার অফ কন্ট্রাক্টস লাইভ ডাটায় এখানে শো করছে। তো আসুন প্রথমেই দেখে নিই আপনারা এই অ্যাপ্লিকেশনটিতে কী কী ধরনের ইনফরমেশনগুলো পেতে পারেন। উপর থেকে মেনু থেকে মার্কেটসে টাচ করার মাধ্যমে আপনি মার্কেটের সেগমেন্টে আসতে পারেন, অথবা আপনি যদি লেফট বা রাইটে সোয়াইপ করেন তাহলেও আপনারা এই মেনুতে আসতে পারবেন। তো মার্কেটসে আসার পর এখানে দেখা যাচ্ছে প্রথমেই ইন্ডেক্সগুলোর ডিটেলস, যেমন সিএসসি, সিএসসি 50, সিএসএ এবং সিএসসি 30। এবং যে কোনো একটি ইন্ডেক্সের উপর ক্লিক করে আপনি ওই ইন্ডেক্সের আরও ডিটেল ইনফরমেশনগুলো পেতে পারেন। যেমন এখন আমি সিএসসি 30-তে যদি ক্লিক করি তাহলে দেখুন সিএসসি 30-র ডিটেল ইনফরমেশনসগুলো এখানে দেখা যাচ্ছে। এছাড়াও আপনি একই মেনু থেকে উপরের দিকে মুভার্স এবং টপ কম্পোনেন্টস, শুধুমাত্র ওই ইন্ডেক্সের মুভার্স এবং টপ কম্পোনেন্টসগুলো দেখতে পারেন। যেমন এখন যদি আমি মুভার্সে যাই তাহলে সিএসসি 30-র যেসব স্ক্রিপ্টগুলো মুভমেন্ট আছে, টপ 10 গেইনার বা লুজার, ওগুলো এখানে শো করবে, এবং টপ কম্পোনেন্টসগুলো একই জায়গা থেকে আপনি দেখে নিতে পারেন ওই ইন্ডেক্সের জন্য। তো এই ছিল মার্কেট। এর পরের সেগমেন্টটি হচ্ছে নিউজ, যেখানে আপনারা সিএসসির সব ধরনের নিউজগুলো এই মেনু থেকে অ্যাক্সেস করতে পারবেন। এখানে সবগুলো নিউজ আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই পুরো অ্যাপ্লিকেশনটিতেই আপনি যখনই কোনো আপডেটের প্রয়োজন হবে আপনি জাস্ট নিচের দিকে যদি সোয়াইপ ডাউন করেন তাহলেই ওই স্ক্রিনটি আপডেট হয়ে যাবে। তো নিউজ সেকশনে এসে এখন আপনি যে কোনো একটি নিউজের ডিটেলস দেখতে হলে জাস্ট ওই নিউজের উপর টাচ করলেই আপনারা ওই নিউজের ডিটেল আপনার সামনে চলে আসবে। তো এর পরের সেগমেন্টটি হচ্ছে ওয়াচ লিস্ট। তো চলুন যাওয়া যাক। ওয়াচ লিস্টে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি ব্ল্যাঙ্ক। ওয়াচ লিস্ট আসলে আপনি আপনার নিজের মতো করে বানিয়ে নিতে পারেন, কাস্টম ওয়াচ লিস্ট। এর জন্য আপনাকে যা করতে হবে, উপরের দিকে যে সার্চ অপশনটুকু দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি টাচ করেন তাহলে আপনি এখান থেকে আপনার স্ক্রিপ্টগুলোর নাম লিখে সার্চ দিলেই স্ক্রিপ্টগুলো শো করবে। যেমন আমি এখন জিপি অ্যাড করতে যাচ্ছি আমার ওয়াচ লিস্টে। আমি জিপির উপর যদি টাচ করি তাহলে দেখুন নিচের দিকে প্লাস একটা বাটন দেখা যাচ্ছে। আপনি যদি সেই বাটনে ক্লিক করেন তাহলে সেই স্ক্রিপ্টটি দেখুন এখানে মেসেজ আসছে, জিপি সাকসেসফুলি অ্যাডেড টু ওয়াচ লিস্ট। এখন যদি আমি আমার ওয়াচ লিস্টে যাই তাহলে দেখতে পাবো জিপি আমার সেই ওয়াচ লিস্টে অ্যাড হয়ে গেল। এভাবে চাইলে আপনি আপনার মতো করে অ্যাড করে নিতে পারেন। এবং আপনি যখনই কোনো একটি স্ক্রিপ্টের জন্য সার্চ করতে যাবেন, নিচে আপনি দেখতে পাবেন যে অটো সাজেশন হিসেবে আপনাকে সবগুলো ওই ক্যাপিটাল ম্যানারে শো করছে। তো যেমন এখন আমি এবি ব্যাংক অ্যাড করে নেই, আমি যদি প্লাস সাইনে ক্লিক করি তাহলে এবি ব্যাংক অ্যাড হয়ে যাবে। আর আপনি যদি কোনো একটি স্ক্রিপ্ট আপনার ওয়াচ লিস্ট থেকে ডিলিট করতে চান বা রিমুভ করতে চান তাহলে আপনি ওই স্ক্রিপ্টের উপর লং প্রেস করে রাখলেই আপনার কাছে ডিলিট ইনস্ট্রুমেন্টের মেসেজটি আসবে। আপনি ডিলিট ইনস্ট্রুমেন্টের উপর টাচ করলেই আপনার ওই স্ক্রিপ্টটি ওয়াচ লিস্ট থেকে চলে যাবে। তো আসুন দেখা যাক যে ওয়াচ লিস্ট থেকে কীভাবে আপনি ওই স্ক্রিপ্টের ডিটেল ইনফরমেশনসগুলো দেখতে পারবেন। তো তার আগে বলে নিই যে সোয়াইপ ডাউন করলে, একটু আগেও বলেছিলাম যে সোয়াইপ ডাউন করলেই আপনার ওই পেজটি রিফ্রেশ হয়ে যাবে, মানে আপডেট হয়ে যাবে। তো আসুন এখন দেখি যে জিপি ডিটেলসগুলো দেখতে হলে যা করতে হবে। জিপি স্ক্রিপ্টের উপর যদি এখন আমি টাচ করি তাহলে
আমি জিপি ডিটেলসগুলো দেখতে পাবো। দেখুন উপরের দিকে জিপি রিলেটেড অনেকগুলো সেগমেন্ট চলে এসছে। প্রথমে হচ্ছে সামারি, যেখান থেকে আপনারা ওপেন, ক্লোজ, হাই, লো ইত্যাদি ইনফরমেশনসগুলো দেখতে পারবেন, এবং ভলিউম, কন্ট্রাক্ট এইসব দেখা যাবে। এর পরের সেগমেন্টটি হচ্ছে বিবিও। বিবিও থেকে আপনারা ওই স্ক্রিপের জন্য 10th লেভেল পর্যন্ত বাই সেল অর্ডারগুলো দেখতে পাবেন। এছাড়াও আরও মার্কেট রিলেটেড বেশ কিছু ইনফরমেশন এখান থেকে দেখে নেওয়া যাবে। বেস্ট বিড প্রাইস, হাইয়েস্ট বিড প্রাইস, লোয়েস্ট আস্ক প্রাইস ইত্যাদি অনেকগুলো ইনফরমেশন আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে সেগমেন্টটি হচ্ছে স্ট্যাটিস্টিক্স, যেখানে আপনাকে শুধুমাত্র ওই স্ক্রিপ্ট রিলেটেড স্ট্যাটিস্টিক্সগুলো শো করবে। সুন্দর একটি চার্টের মাধ্যমে এখানে শো করছে ইনফরমেশনসগুলো, নেট টার্নওভার, ইপিএস, এজিএম ডেট, রেকর্ড ডেট ইত্যাদি আরও বেশ কিছু ডিভিডেন্ড ইনফরমেশন সহ আরও বেশ কিছু ইনফরমেশন। এর পরের সেগমেন্ট হচ্ছে টিএ, টেকনিক অ্যানালাইসিসের জন্য। এখানে আপনারা একটি চমৎকার ক্যান্ডেলস্টিক চার্ট দেখতে পাবেন। আর এরপরে হচ্ছে নিউজ, এবং এই নিউজটি হচ্ছে শুধুমাত্র যেই স্ক্রিপ্ট আপনি সিলেক্ট করেছিলেন ওই স্ক্রিপ্টের জন্য নিউজ। আর প্রথমে আমরা যে নিউজ দেখেছিলাম সেটি হচ্ছে ওভারঅল মার্কেটের সব ধরনের নিউজ, কিন্তু কোনো একটি স্ক্রিপ্টের উপর টাচ করলে আপনি যে নিউজটি দেখতে পাবেন সেটি হচ্ছে শুধুমাত্র ওই স্ক্রিপ্ট রিলেটেড নিউজগুলো। একইভাবে নিউজের উপর টাচ করলে আপনি নিউজের ডিটেলটা দেখতে পাবেন। এর পরের সেগমেন্ট হচ্ছে রিলেটেড, যেখানে আপনি জিপি বা আপনার স্ক্রিপ্টটি যেই ক্যাটাগরিতে আছে, যেমন জিপি হচ্ছে টেলিকমিউনিকেশন ক্যাটাগরির, ওই ক্যাটাগরির আর অন্যান্য যেসব স্ক্রিপ্ট বা স্টকগুলো আছে সেই স্টকগুলোর ইনফরমেশন এখানে শো করবে। তো অ্যাপ্লিকেশনের সর্বশেষ সেগমেন্টটি হচ্ছে মুভার্স, যেখান থেকে আপনারা দেখতে পারবেন ওই দিনের জন্য মোস্ট অ্যাক্টিভ স্টকগুলো, এবং এরই সাথে টপ 10 গেইনার্স এবং লুজার্সগুলো। একইভাবে এখান থেকেও চাইলে আপনারা অ্যাপ্লিকেশনটির সর্বশেষ সেগমেন্টটি হচ্ছে মুভার্স, যেখানে আপনারা ওই দিনের জন্য মার্কেটের মোস্ট অ্যাক্টিভ স্ক্রিপ্টসগুলো দেখতে পারবেন। এছাড়াও নিচের দিকে টপ 10 গেইনার্স এবং টপ 10 লুজার্স স্টকগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। তো চাইলে উপরের এই মেনুটি আপনারা একই মেনু বাটনে ক্লিক করলেও এখান থেকেও অ্যাক্সেস করে নিতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনাদের যে কোনো ধরনের তথ্যের জন্য আপনারা চাইলে সরাসরি চিটাগং স্টক এক্সচেঞ্জে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।